নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা মহাশিবরাত্রি চতুর্দশী ব্রত পালন করবেন তাদের এই মহাশিবরাত্রির ব্রত কথা অবশ্যই শুনবেন। 2025 আপনি কোন ব্রত বা কোন সেবায় সহজে সন্তুষ্ট হন? দেবী মাতার কথা শুনে ভগবান শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হই। তারপরে দেবাদিদেব মহাদেব আরো বললেন, হে দেবী, এবার আমি শিব চতুর্দশীর মাহাত্ম্য কথা বলছি, শুনুন। একবার বারাণসীপুর ব্যাদ বাস করত। সে বেটোখাটো ছিল আর তার চেহারা ছিল কালো। সে নানা রকমের জাল, তীর, অস্ত্র ব্যবহার করে প্রাণী হত্যা করত। তার প্রাণী হত্যা করার নানান উপকরণ তার কাছে পরিপূর্ণ ছিল। এমনই একদিন সে বনে গিয়ে একের পর এক অনেক পশু সে হত্যা করে ফেলল। তারপরে পশুগুলিকে নিয়ে, মৃত পশুগুলির মাংস নিয়ে সে বাড়ি মুখে আসতে থাকলো। পথে বিশ্রামের জন্য একটি বৃক্ষের ছায়ায় সে বিশ্রাম করছিল। তাতে তার নিদ্রা এসে গেল। চোখ খুলতেই সে দেখল যে সেই সময় সূর্য অস্ত চলে গেছে, রাত্রি নেমে এসেছে, আর এত অন্ধকার ছিল যে সে কিছুই আর দেখতে পাচ্ছিল না। তখন তিনি হাতড়াতে হাতড়াতে একটি বিল্ল বৃক্ষের কাছে চলে এলো এবং তার কাছে থাকা মৃত প্রাণীর মাংস তিনি ওই বৃক্ষের উঁচু ডালে বেঁধে রাখলো। সে জানে এই রাত্রিতে হিংস্র প্রাণীর ভয় আছে, তাই সে নিজেও ওই বৃক্ষের ওপরে উঠে পড়ল। তারপরে সে অনুভব করলো যে তার ভীষণ তেষ্টা ও ক্ষুধা পেয়েছে। তাতে সে কাতর হয়ে পড়ল, কিন্তু কিছু করার নেই। এদিকে শিশিরও পড়ছে প্রচণ্ড হারে। তাতেই সে সারা রাত্র ওই বৃক্ষের ডালে জেগে বসে কাটালো। আর দৈববশত ওই বৃক্ষের তলেই আমার একটি প্রতীক ছিল। আর তিথিটা ছিল সেদিন শিব চতুর্দশী। আর ব্যাদ ওই রাত্রি উপবাসী ছিল। আর তার শরীর থেকে শিশির ভেজা জল আমার প্রতীকের ওপর এসে পড়ছিল। আর তার শরীর ছুঁয়ে কিছু বিল্লপত্র পড়ছিল আমার প্রতীকের ওপরে। দেখুন সনাতনী ভাই বোনেরা, ব্যাদ কিন্তু জানতে পারল না। সে সারা জীবন কুকর্ম করে গেল, কিন্তু একদিন সে এক বেল গাছের ওপরে মাংস বেঁধে রেখেছিল আর নিজেও ছিল। সে জানলই না যে তার শরীরে শিশিরে ভেজা জল, নিচে একটা শিব লিঙ্গ রয়েছে, তার উপরে পড়ছে, তার গা ছুঁয়ে বেল পাতা তার উপরে এসে পড়ছে, বিল্লপত্র এসে পড়ছে। এবং সেদিন ছিল শিব চতুর্দশী, অর্থাৎ মহাশিবরাত্রির। এইভাবে আবার সেদিন সে কিছু খায়ওনি, ঘুমাতেও পারছে না, ঘুমালে তো গাছের থেকে পড়ে যাবে। তা জেগে উপবাস করে তার অজান্তে উপবাসও হয়ে গেল। এইভাবে উপবাস আর বিল্লপত্র প্রদান ছাড়াও তার যে ভেজা শরীরে জল ছিল তা আমার প্রতীকে পড়তে থাকলো। ব্যাদ নিজের অজান্তেই তার শিবরাত্রি ব্রত পালন করে ফেলেছিলেন। হে দেবী, শুধুমাত্র তিনি তার বিল্লপত্র প্রদানেই আমার যে প্রীতি উৎপন্ন হয়েছিল তা স্নান, পূজা, নানা নৈবেদ্য দিয়ে করেও ওই প্রীতি পাওয়া সম্ভব নয়। তাই ওই ব্যাদ শুধুমাত্র তিথি পালনে মহাপুণ্য লাভ করেছিল। পরদিন প্রভাতেই ওই ব্যাদ ওই মাংস নিয়ে নিজের গিয়ে ফিরে এলেন। এইভাবে ব্যাদ তার সারা জীবনকাল শেষ করলেন এবং একসময় তার মৃত্যু ঘটল। এইবার যমদূতরা এসে হাজির হলেন। তারা ওই ব্যাদকে বাঁধতে শুরু করলেন, কিন্তু অন্যদিকে শিবের দূতেরা এসে সেই ব্যাদকে তাদের হাত থেকে নিয়ে শিবলোকে নিয়ে চলে এলেন। আর এই সব যমদূতেরা তখন সব দেখছিল। তারা সোজা যমালয়ে গিয়ে যমকে গিয়ে সব বললেন। তখন যম ও যমদূতেরা শিবলোকে এলেন ওই ব্যাদকে সেখান থেকে নিয়ে যেতে। তারা শিবলোকের দ্বারে নন্দীকে দাঁড়িয়ে থাকতে দেখে যম নন্দীকে সমস্ত কিছু খুলে বললেন যে ওই ব্যাদ সারা জীবন কুকর্ম করেছেন, তাকে কেন শিবের দূতেরা শিবলোকে নিয়ে এসেছেন। তাই আমি এখানে এসেছি ওই ব্যাদকে তার কর্মের সাজা দিতে। নন্দী সমস্ত কথা শুনে তিনি বুঝলেন নিশ্চয়ই এই ব্যাদ এমন কিছু করেছে, তাই শিবদূতেরা তাকে এই শিবলোকে নিয়ে এনেছেন। তিনি ভালো করে বুঝলেন একমাত্র শিবরাত্রি ব্রত পালন করলেই শিবের মনের মধ্যে যে প্রীতি উৎপন্ন হয়, দেবাদিদেব মহাদেব সেই ভক্তকে তার নিজের লোকে নিয়ে আসেন। নিশ্চয়ই এই ব্যাধের এমনই কোনো কিছু সে করে ফেলেছে, তাই শিবদূতেরা তাকে নিয়ে এসছে। তাই নন্দী বললেন, হে যমরাজ, আমি বুঝতে পারছি, এতে কোনো সন্দেহ নাই যে
এই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন পাপই করেছে, কিন্তু সে কোনো এক সময় শিবরাত্রি ব্রতের ফলস্বরূপ সে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে গেছে, আর তাই সে সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে ফেলেছেন। সে তাই শিবলাকে স্থান পেয়ে গেছে। তখন নন্দীর কথা শুনে ভীষণ বিস্মিত হলেন ধর্মরাজ, আর তিনি তখন শিবের মাহাত্ম্য কথা চিন্তা করতে করতে ভাবতে ভাবতে নিজের লোকে ফিরে গেলেন। তারপরে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এটাই হলো মহাশিবরাত্রির মাহাত্ম্য কথা। শিবের কথা শুনে পার্বতী বিস্ময় প্রকাশ করলেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।